সকলকে সুপ্রভাত। আশা করি সকলেই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি এবং আমার ছেলে মেয়েরাও ভালো আছে। তাহলে শুরু করি আজকের ব্লগটি। আজকে বেশ সকাল সকাল উঠে পড়েছি। আমরা আজ একটু আমাদের গ্রামের বাড়ি যাব। আমার সাথে আমার ছোটটাও উঠে পড়েছে এবং দেখুন কি করছে। আর বড়টাকে দেখুন বিছানায় এখনো বসে বসে ঝিমোচ্ছে। আসলে ছোটরা বেশি প্রাণচঞ্চল হয়ে থাকে। ধরবো বলে আহিকে ওর বাবা নিয়ে গেছে, জামা কাপড় পরাবে আর খুব তাড়াতাড়ি আমি ব্যায়ামটা শেষ করব। বাড়িতে এসে সব থেকে আমার বেশি ভালো লাগে এই গাছগুলো। আমি তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে আগে ছাদে চলে যাই গাছগুলোকে দেখবো বলে। আর এখানে বড়ি দেবে বলে আমার শাশুড়ি মা আর আমার ননদ তৈরি হয়ে গেছে এবং ওদের বেশ অনেকখানি বড়ি দেওয়াও হয়ে গেছে। দেখুন কি সুন্দর সাদা ধবধবে, কি সুন্দর দেখতে লাগছে। চারিদিকটা এত সবুজ যেন মনের মধ্যে এক আলাদা শান্তি আসে। এটাই শহর আর গ্রামের পার্থক্য। কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে দেখুন, আর সূর্যের দিকে মুখ করে আছে। মা নিচে সরা পিঠে তৈরি করছিল আর গুড় দিয়ে খাবো গরম গরম পিঠে। এই পিঠের স্বাদই কিন্তু অন্যরকম হয়ে থাকে। আমরা আর আমার মেঝো ননদি বেশিরভাগ এসে থাকি। প্রায় প্রতি ছুটির দিনেই আমরা এখানে আসি। এই গাছটাকে 1 মাস আগে আমি টব থেকে তুলে ঝুলিয়ে রেখে গিয়েছিলাম। এটা একটা অ্যাডেনিয়াম গাছ। আজকে একে রিপোর্টিং করব, এই জন্য প্রথমে এই গাছটাকে তুলব, তারপরে ভালোভাবে টবে মাটি তৈরি করব এবং এর বড় ডালগুলোকে কেটে তারপরে আমি এটাকে টবে বসাবো। এখানে এসে আমার প্রধান কাজই হয় এই গাছের যত্ন করা। কোন গাছের মাটিকে পাল্টাতে হবে, কোন গাছের পাতা শুকিয়ে গেছে, কোন গাছের সার লাগবে, এই সমস্ত কোন গাছে পোকা ধরেছে, এই সব কাজগুলোই আমি এখানে এসে বেশিরভাগ করে থাকি। এই কাজগুলো আমাকে ভীষণ আনন্দও দেয়। সারা সপ্তাহের ব্যস্ততার পর যখন আমি আসি, এই গাছগুলোকে ছুঁই, এই সমস্ত কাজগুলি করি, আমার যেন সারা সপ্তাহের ক্লান্তিটা কোথায় উড়ে যায়। আর আমার ছোটটাও কিন্তু খুব আনন্দ পায় এখানে আসলে পরে। ওকে এখন আমার পাছে পাছে আর দেখাই যাবে না। ও কোথায় কোথায় খেলে বেড়াচ্ছে, আমারই ওর পেছনে ছুটে বেড়াতে হয়। গাছকে রিপোর্টিং করার সময় আপনাদের কাছেও যদি কখনো ফাঙ্গিসাইড না থাকে, আপনারাও কিন্তু আমার মতন এই রকম বাড়িতে থাকা হলুদকে লাগিয়ে দিতে পারেন। আসলে হলুদই কিন্তু একটা অ্যান্টি ফাঙ্গাল মেডিসিনের মতন কাজ করে। আমরাও যদি দুধের সাথে একটু হলুদ খাই, তবে এটাও কিন্তু আমাদের পেটেরও বিভিন্ন সমস্যা দূর করে। স্নান শেষ করে এখন পুজো দেব। এখানে বেশ ঠান্ডা, তাই গোপালকে স্নান করিয়ে গরমের পোশাক পরিয়ে দেব। ইষ্ট দেবতার আরাধনা এটা আমাদের এক অন্যরকম শান্তি দান করে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত কিছু সময় নিজের মনে ভগবানের আরাধনা করা। মা স্নান করতে গেছে আর আমি তাড়াতাড়ি মোচার বড়াগুলো ভেজে নিচ্ছি।
আমি, আমার মেঝো ননদ, ওর মেয়ে সারা আর আমার শাশুড়ি মা একসাথে খাবো। থালায় আগে যেটা ছিল খেয়ে ফেলেছি, এবার আবার তুলছি। ভাজার সময় বেশ কটা খেয়েও নিয়েছে। কি কি খাবো দেখুন। ঝাল পিঠে, এটা পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে করা হয়েছিল। সাদা পিঠে, এটা মাংস দিয়ে খাবার জন্য করা হয়েছে। আর পালং শাক, বেগুন দিয়ে আর বড়ি দিয়ে, ঝিঙে, চিংড়ি মাছ দিয়ে আর কষা মাংস, আর তার সাথে রয়েছে মোচার বড়া। সত্যি খাবারটা ভীষণ জমে যাবে আমাদের। খাওয়া দাওয়া শেষ, এখন ছাদে যাচ্ছি। গাছের গোড়া একটু জল দেব, মাটিগুলো খোঁচাবো, গাছের গোড়া ভালো করে দেব। চলো দেখিনি। এখানে আসলে কিভাবে যে দিনটা শেষ হয়ে যায় বুঝতেই পারি না। এখন প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে। বড়িগুলোকে সব আমি আর ননদ ধরে নিচে নামিয়ে এনেছি। একটু পরে এগুলোকে পাতলা কাপড় দিয়ে ঢেকে দেব। যে যার কাজের জায়গায় আবার চলে যাব। আর সারাটা সপ্তাহ এই সুন্দর স্মৃতিকে সঙ্গে নিয়ে আবার সপ্তাহ কাটিয়ে দেব। এখন স্টেশনে এই যে দুষ্টুটা কেমন লাফালাফি করছে, এই অন্ধকারে ওর লাফালাফির কোনো অন্ত নেই। ট্রেন চলে এসেছে, যে ট্রেনের আলোটা দেখা যাচ্ছে। আমরা এখনই ট্রেনে উঠে পড়ব। আজকের মতো ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এক্সারসাইজ দিয়ে নিজের দিনটি শুরু করবেন।